মানুষের বাসার থেকে পানির ট্যাঙ্ক থেকে পানি নিতে হয়। তো এইরকম ভাবে কোনো নগর গড়ে উঠতে পারে না। বাংলাদেশে এই দুর্ঘটনা বলা যায় না এখন আর প্রতিনিয়ত ঘটছে, প্রতিনিয়ত আগুন লাগছে, বিভিন্নভাবে মানুষ মারা যাচ্ছে। ফায়ার সার্ভিস আসছেন, সব সার্ভিস আসছেন, সার্ভিস দিচ্ছেন, আগুন নিভিয়ে ফেলা হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে এই ধরনের দুর্ঘটনা প্রাথমিক একটা ব্যবস্থা থাকা উচিত যাতে না ঘটে, তারপরে দুর্ঘটনা হওয়ার পরে যেন সার্বিকভাবে অতি দ্রুত এটাকে নিয়ন্ত্রণ করা যায় তার ব্যবস্থা থাকা উচিত ছিল। কিন্তু এখন আমরা দেখছি এই সমস্ত জিনিসের অভাব। ফায়ার ব্রিগেড এসে এখানে পানি খোঁজ পায় না, মানুষের বাসার থেকে পানির ট্যাঙ্ক থেকে পানি নিতে হয়। তো এইরকমভাবে কোনো নগর গড়ে উঠতে পারে না, অপরিকল্পিত। এবং এই ধরনের ঘটনা বাংলাদেশে এই দুর্ঘটনা বলা যায় না এখন আর প্রতিনিয়ত ঘটছে, প্রতিনিয়ত আগুন লাগছে, বিভিন্নভাবে মানুষ মারা যাচ্ছে। রাস্তাঘাটের কোনো নিরাপত্তা নাই, জলপথের কোনো নিরাপত্তা নয়, রেলপথের কোনো নিরাপত্তা নাই। প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে দুর্ঘটনায়, কিন্তু দুর্ঘটনা রোধের কোনো বন্দোবস্ত নেই। আমরা মনে করি এটা একটা আমাদের দেশের যে শাসন ব্যবস্থা তার মধ্যে বড় ধরনের গলদ। আমরা সঠিকভাবে কাজ করতে পারছি না এবং সত্যিকার অর্থে যেটা আমাদেরকে সম্পূর্ণ এই সমস্ত দুর্ঘটনার জন্য আমাদেরকে আল্লাহর উপর ভরসা করে থাকতে হয়। আল্লাহর দয়ায় আমরা বেঁচে আছি এরকমই মনে হয়। কিন্তু সরকারের দায়িত্ব ছিল এই দুর্ঘটনা যদি না ঘটে তার ঘটনার জন্য, কিন্তু সরকার এই ব্যাপারে সম্পূর্ণ ব্যর্থ। আমি আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। সরকারের দায়িত্ব এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা এবং এদেরকে এখনই তাৎক্ষণিকভাবে সুযোগ সুবিধা দিয়ে তাদের বাঁচিয়ে রাখার জন্য আমি মনে করি সরকারের একটা দায়িত্ব, এবং আমি সরকারের কাছে এই দাবি জানাচ্ছি, এই আবেদন জানাচ্ছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।